আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেকেই দেখেছিলেন যে আমি একটা নতুন কড়াই কিনেছিলাম। তো সেই কড়াইটা কিন্তু আমি এখনো রান্না করি নাই। আজ এটা আমি উদ্বোধন করব। তো এই কড়াইটা উদ্বোধন করার জন্য মনে করেন আমি অনেক বড় বড় সেলিব্রিটি এবং ব্র্যান্ড প্রমোটারদের নক করেছিলাম। তো তারা বলল যে না, এত দামি জিনিসের ওপেনিং আমরা করতে পারবো না। তো এই জন্য এটাকে আমাকেই ওপেন করতে হচ্ছে। তো আমি এটা আজকে কি দিয়ে উদ্বোধন করি আসেন দেখি। তো আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি উদ্বোধন করে, মানে স্টিকারটা উঠিয়ে। তো আমি বিসমিল্লাহ বলে আজকে এই যে পালং শাক রান্না করব। আর আমি যখন কড়াইটা কিনি তখন আমাকে দোকানদার বলে দিয়েছিল যে এটা নর্মাল অন্যান্য কড়াইয়ের মতো না। এটা আপনি ভাজি করতে পারবেন, মাছ ভাজতে পারবেন, বা যে কোনো তরি তরকারি রান্না করলে যে কড়াইয়ের ভিতরে একটা দাগ পড়ে যায় হলুদ হলুদ, সেটা পড়বে না। তো আজকে আমি উদ্বোধন করলাম জিনিসটা, রান্নাটা শেষ করি, দেখি কোনো দাগ পড়ে কিনা, আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পালং শাক ভাজি করার পরে আমি আবার এটার ভিতরে ইলিশ মাছও ভুনা করেছিলাম। কিন্তু কড়াইটার ভিতরে কেমন জানি ফুটে ফুটে গেছে, যেমন বেগুন তরকারি রান্না করলে হয় ওরকম হয়ে গেছে। তা আমাকে কড়াইওয়ালা যে মানে দোকানদার যেটা বললো তাতে এরকম হওয়ার কথা না। কারণ নর্মাল যে সিলভারের কড়াই আমি কিন্তু ওইটা কিনি না, একটু ভালোটা কিনছিলাম। তো যাই হোক, তারপরেও আরেকটা জিনিস দেখেন, এই যে করার পিছনের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, একটা ইউনিক একটা ডিজাইন। আর সব মিলিয়ে মোটামুটি ভালো। কিন্তু আমি যখন শাকটা ভাজি করছিলাম তখন একটু একটু লেগে গিয়েছিল। আর এই যে শুধুমাত্র একদিনই রান্না করার পরে এই হলো অবস্থা, এরকম অপরিষ্কার তো হওয়ার কথা না। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আমার নতুন করার ভিডিও অবশ্যই জানিয়ে দিবেন।